কিছুদিন ধরেই মেলা 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 বলে মাইকিং হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আসলে কোথায় মেলা। আর সত্যি কথা বলতে মেলা মেলা মাইকিংটাই শুনি। যেমন দেখা যায় আমরা যদি কোনো শোক সংবাদ বলে না, ওই শোক সংবাদটা ভালো শুনি, অমুক বাড়ি সমুক বাড়ি, কিন্তু যখন নামটা বলে তখন আর ভালো শুনি না, বা কানে পর্যন্ত আসে না। আমারও সেম অবস্থা ছিল। কিন্তু আমার বাসার কাছেই যে এত সুন্দর মেলাটা চলতেছে আমি সেটা খেয়াল করে শুনিনি। আসলে প্রতিদিনই কিন্তু মাইকিং হতো। আমার বড় ছেলে আজকেও বলতেছিল, মা মানে মেলায় চলো না, মেলায় ঘুরে আসি। তো আমি ভাবছি কোথাকার কোন মেলা জানো, কারণ আমাদের বাসার কাছে আর একটা ছোট্ট মেলা হয়েছিল, ওইটা আসলে এই টুকটাক শোপিস একটু খাবার মানে ওই রকম দেখার মতো কিছু না। আর আমি তো 6 তলার উপরে থাকি, ওইখান দিয়ে যে মেলায় ঘুরে আসা আর বাচ্চা দুজনকে নিয়ে আমার কাছে তো একেবারেই মানে ইম্পসিবল, কারণ ওরা যেই পরিমাণ দুষ্টুমি করে আমার একা একা যে বাচ্চাদের নিয়ে ঘুরে আসা কোনোভাবেই সম্ভব না। তো সেই জন্য আমার বড় ছেলে বলার পরেও বারবার বলার পরেও আমি কখনো ডিসিশন নেই যে আমি মেলায় যাব। তো আজকেও ও সকাল থেকে কয়েকবার বলেছে, ও আসলে নামাজে গিয়েছিল, তখন মনে হয় মেলাটা দেখে আসছে। কিন্তু আমার তো ওই মাথায় কাজ করে নাই যে হ্যাঁ আমাদের বাসার কাছে আর একটা মেলা হয়, ওইটার কথা মাথায় আসে না। এটা ছিল তাঁত না ঠিক মানে পাট গবেষণা কেন্দ্র। আর ওইখানে পাটের সব জিনিসই পাওয়া যায়, বিশেষ করে বেশিরভাগই পাটের জিনিস। আর টুকটাক খাবার, শাড়ি, ড্রেস, এটা 2-1টা দোকান, কিন্তু বেশিরভাগই পাটের ব্যাগ, শোপিস, পাপোশ মানে এই টাইপ জিনিসই বেশি পাওয়া যায়। যাই হোক, কিন্তু ব্যাগগুলো কিন্তু খুব ইউনিক এবং সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু ব্যাগ কেনার কোনো প্রস্তুতি নিয়ে বা মেলার কোনো প্রস্তুতি নিয়ে আমি যাই নাই। আমিও ওইখান দিয়ে যাচ্ছিলাম আমার বাসা অ্যাডভান্স করার উদ্দেশ্যে। পরে যখন দেখলাম তখন বলে চলো এইখান দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে বের হব। তো এই জন্য ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পর মনে হলো যে এত সুন্দর সুন্দর ব্যাগ, আমি একটু ভিডিও করি। তো আমি ভাবছিলাম আরও অনেক দিন থাকবে, আর একটা সময় এসে তারপর আমি ব্যাগ কিনবো। কিন্তু যখন ঢুকলাম তখন তারা বলতেছে কালকের দিনেই নাকি শেষ। এইটা কিছু হলো বলেন তো, আসলে কি কিছু হলো? মানে আমি একদম শোকাহত হয়ে গেছি যে আর 2টা দিন থাকলে কালকে আর বের হতে ইচ্ছে করে না। এখন তারপর যেহেতু ব্যাগ কিনে নাই, ইনশাল্লাহ কালকে বের হয়ে একটা ব্যাগ আমি কিনবো, কারণ এর আগের বার মেলাতেও ইচ্ছা ছিল আমি একটা সুন্দর ব্যাগ কিনবো। কিন্তু 2 দিন পরে যেয়ে দেখি মেলা ঠিকই শেষ হয় নাই, যেহেতু ঈদের আগে মানে ওরা ব্যাগ সরিয়ে সবাই ড্রেস, শাড়ি এগুলো উঠিয়েছিল। তারপর আমার ব্যাগ কেনা হয় নাই। এবার ইচ্ছে আছে যে একটা সুন্দর দেখে ব্যাগ কিনেই রাখবো, এবং ব্যাগগুলো খুবই মানে কি বলবো মজবুত টাইপের হয়, মানে ভালো। আর কিছু কিছু ব্যাগের দরদামও করেছিলাম যে 1000 টাকার মধ্যে ভালো ভালো ব্যাগ পাওয়া যায়, সুন্দর সুন্দর ব্যাগ। আর বড় ব্যাগগুলো হয়তো একটু বেশি দাম, আমি সবগুলো দাম করি নাই, আমি একদম ছোট টাইপের, মাঝারি টাইপের এই কিছু কিছু দরদাম করেছিলাম। তো এই ভিডিওতেও হয়তো মনোযোগ দিয়ে শুনলে এগুলো শোনা যাবে আমার কথা, আমি সবগুলো করি নাই মানে আমার জিজ্ঞাসা করা। তো এইখানে এই আপুকেও মনে হয় একটা ব্যাগের দাম জিজ্ঞাসা করেছিলাম, এইটা 450 টাকা বলেছিল। কিন্তু ব্যাগগুলো জানি না আমার ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, ব্যাগগুলো সুন্দর। যাই হোক, যদি কারো মনে হয় যে ব্যাগ দরকার এমার্জেন্সি, আমাদের মণিপুরি পাড়া আর 1 নম্বর গেট এবং 8 নম্বর গেটের মধ্যখানে এই মেলাটা, আপনারা যে কোনো কেউ চলে আসতে পারেন। এবং আমার মনে হয় পরিচিত কেউ যদি আমার মতো করে না মানে আমার মতো না জেনে থাকে যে এরকম একটা মেলা চলতেছে, তারা অতি সত্বর, কালকে একটা দিন মেলা আছে, কালকে গিয়ে মেলা থেকে এই যে বললাম না পাপোশ পাওয়া যাবে, এই পাপোশগুলো পাওয়া যায়। তো মেলা থেকে আপনারা যা পছন্দ হয় কিনে নিতে পারেন। এবং সুন্দর সুন্দর শোপিস ছিল, মানে আসলে আমার নিজের বাসা না বলে আমি খুব বেশি শোপিস টুপিস কিনি না, মনে হয় ওইটাই আমি অপচয় করতেছি। 2 দিন পরে বাসা চেঞ্জ করবো, যেমন এখনই আমার আগামী মাসে বাসা চেঞ্জ করব, তো এই ঝামেলায় নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও আমার এবার শখ আহ্লাদ একটু তুলনামূলক কমই আছে, আমি অত সাজানো গুছানো মানে ছেলে পেলে নিয়ে সারাদিন দৌড়ঝাঁপের মধ্যে থাকতে থাকতে আমার একেবারেই না সাজানো গোছানোর মানসিকতাই আসে না। না আমি এত গুছেরও না, সাজানো গোছানোরও না। আমি সবসময় মানে একটু টেনশনে থাকি আমার বাসায় যেন হুট করে কেউ না এসে পড়ে, কারণ আমার মনে হয় যে হুট করে এসে বলবে আল্লাহ কোথায় থাকে, কীরকম থাকে, এত অগোছালো কেন। কারণ আমি আমার বাচ্চাদেরকে একা একা ম্যানেজ করি তো সারাদিন, আমি মনে হয় সারাদিন রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর মোছে এগুলো করেই খুব ক্লান্ত হয়ে যায়। এই জন্য যাই হোক, আমার বর বেশি সময় দিতে চাচ্ছিল না, কারণ তার অফিসে যেতে হবে, যার কারণে আমি খুব দ্রুত ভিডিওটা করা শেষ করেছি। আর অত বেশি স্থির হয়ে কোথাও দাঁড়াইনি, কারণ বললাম না আমরা 1 গেট দিয়ে ঢুকছি আর 1 গেট থেকে বের হয়ে আসছি যে তাড়াতাড়ি করার জন্য। আর যেহেতু আমি কিনবো না, আমাদের বাসার অ্যাডভান্স করাটা খুব জরুরি ছিল, আর কেনার মতো কোনো মেন্টালিটি প্রিপারেশন নিয়ে যাইনি।
আরেকটু চিন্তা ছিল যদি আমার আপুর এই ব্যাগগুলো কোনোটা পছন্দ হয়, যার কারণে সে যদি আমার বাসায় চলেই আসে তাইলে দুই বোন একসাথে মিলে একটা ব্যাগ কিনবো, মানে আমার জন্য, আর ওর জন্য তো অবশ্যই কিনবে। তো এই হলো আমার মেলার ভিডিও। যদি কারো ভালো লেগে থাকে তাহলে চলে আসবেন ফার্ম গেট মণিপুরি পাড়াতে। মণিপুরি পাড়া না, ফার্ম গেটে, মানে মণিপুরি পাড়া বাহিরে, পাড়ার মধ্যে না অবশ্য। বললাম না 1 নাম্বার গেট আর 8 নাম্বার গেটের মধ্যখানে এই মেলাটা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।